এই যে দেখুন, একটা আবার চিন্তা করবেন, সাহস দেখানি ভালো, কিন্তু এত সাহস দেখানি ভালো না। রাস্তাটা ভাঙা দেখছেন, দেখে তারপর গাড়ি ঢুকাই দিছে, ঢুকাই দিয়ে এখন বেচারা নিজে ফাইসে গেছে। অথচ সাহস বেশি দেখালে অবস্থা এরকমও হয়। সাহস দেখানোর আগে চিন্তা ভাবনা একটা আবার লক্ষ্য করুন, একটা পুরুষ কত কষ্ট করে ফ্যামিলির জন্য, আসলে করার চিন্তা ভাবনাই নিয়ে আপনারা চিন্তাই করতে পারেন না পুরুষ যে কত কষ্ট করে ফ্যামিলির জন্য। এটাই মনে তার জ্বলন্ত প্রমাণ। বাইরে অল্পের জন্য বেঁচে গেছে, না হলে মাটিটা মাথার উপরে পড়ে শেষ হয়ে যাবে। সৃষ্টিকর্তার উপরে একটা বার ভরসা রাখুন, যার কারণ সৃষ্টিকর্তা চাইলে আপনাকে মারতেও পারে, আপনাকে বাঁচাইতেও পারে। এই ভিডিওটা মনে তার জ্বলন্ত প্রমাণ। ভাইটা অল্পের জন্য বেঁচে গেছে, না হলে জীবনটাই চলে যেত। দেখুন তো ভিডিওটা ভালো করে লক্ষ্য করুন, মুরগিটা ট্রেনের নিচে ঢুকে গেল। কি মনে করেছেন মুরগিটা মরে যাবে? কখনো মরবে না। মুরগিটার যে এত চালাক, আসলে পুরো ভিডিওটা আপনি না দেখলে বুঝতে পারবেন না আসলে মুরগিটার চালাক এবং কি এটার কী সাহস। যখন ট্রেনটা চলতেছিল উনি চুপ করে ভিতরে বসে রয়েছে। যখন ট্রেনটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেলো এবং কি ব্রেক করলো, তখন মুরগিটা আস্তে বের হয়ে গেল গাড়ির নিচ থেকে। তো এই দুইজনের ভিতরে কার দোষ বেশি, হুন্ডাওয়ালার না গাড়িওয়ালার? আমার কাছে মনে হয়েছে প্রাইভেট কারের দোষ বেশি, হুন্ডাওয়ালার দোষ। দুইজনের দোষ এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে। প্রাইভেট কারের উচিত ছিল দাঁড়ানো, কিন্তু উনি না দাঁড়িয়ে গাড়িটা আবার টান দিছে। এই গাড়িগুলো অনেক রিস্ক হয়ে থাকে, যার কারণে এই গাড়িগুলো মাথাটা একবার যদি নিচের দিকে পড়ে যায়, তাহলে ড্রাইভারও শেষ এবং গাড়ির সামনে যারা থাকবে তারাও শেষ এবং গাড়িটাও অ্যাক্সিডেন্ট করব। কিন্তু এই গাড়িগুলো অনেক রিস্ক হয়ে থাকে, গাড়িগুলো সাবধানে চালাবেন।